রান্না করব থোরের ডালনা। এই যে থোর আর এই যে আলু, থোর আলু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে যে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই আলুগুলো একটু ভেজে নেবো। থোরের যে ডালনাটা করব ওইটা, ওর জন্য আলুগুলো একটু ভেজে নেবো। কড়াই আলুগুলো দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে দেবো একটু। নুন আর হলুদ, নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এই যে আলুগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো, আর একটু সেদ্ধ হবে। চাপা দিয়ে দিলাম একটু। এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে থোরটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে প্রেসার কুকারে একটু ভাপাবো, দিয়ে দেবো প্রেসার কুকারে। কুকারে দিয়ে দিয়েছি, প্রেসার কুকারে নুন দিয়ে দিয়েছি। এই যে নুন দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেসার কুকারটা একটু ভাপিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার এই যে চুবড়ির মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলে জলটা ঝরে যাবে, তো ঝরে গেলে তারপর আবার একটু চটকে নিতে হবে। এই যে ঢেলে দিলাম, জলটা ঝরতে দিয়ে দিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে হাতে করে একটু চটকে নিয়ে তারপর আবার থোর আলু দিয়ে ডালনা করবো যেটা, ওটাই যে আদা দেব, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বাটা হবে, আর একটু জিরে দেবো, একটু জিরে দেবো। এই যে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে থোরটা ভালো করে হাতে করে চটকে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটু। আর অল্প একটু মটরশুঁটিও দেবো। এই যে ছাড়িয়ে দিয়ে বাটা হয়ে গেছে। ভালো করে আদা জিরেটা ভেজে নেব। এর মধ্যে একটু নুন আর একটু হলুদও দিয়ে দেবো। একটু নুন হলুদ দিয়ে দিলাম। আদা জিরেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আদা জিরে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই যে এটা দিয়ে দেবো। থোর আর আলু ভাজাটা দিয়ে দেবো। মটরশুঁটিও দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। এই যে আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু নেড়ে দিচ্ছি খুলে। ভালো করে ঢাকা দিয়ে একটু মশলার সঙ্গে করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলা, আর এই যে ঘি।
এই নিরামিষি থোড়ের ডালনা যদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই যে এটা থোড়ের ডালনা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।